কৃষ্ণ হরিবল। সুদীগৌর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি কদমীর শতকোটি দণ্ডপত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব ভগবত গীতার গুরুত্বপূর্ণ শ্লোকের উদাহরণের মাধ্যমে তার তাৎপর্য, যা আমাদের ভক্তি জীবনে, পারমার্থিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ। ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় প্রথম শ্লোকের উদাহরণ হচ্ছে, যে মানুষ জলে ডুবে যাচ্ছে তার পরনে কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করা অর্থহীন। ঠিক তেমনি যে মানুষ ভবসমুদ্রে পড়ে হাবুডুবু খাচ্ছে তাকে উদ্ধার না করে তার পোশাক রূপ দেহের প্রতি করুণা করা অথবা তার রক্ষা করার কোনো গুরুত্ব থাকতে পারে না। ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় 2 নং শ্লোকের উদাহরণ হচ্ছে, পরম তত্ত্ব উপলব্ধির 3 স্তর, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, যথাক্রমে সূর্যরশ্মি, সূর্যগোলক, সূর্যমণ্ডল। ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় 17 নং শ্লোকের উদাহরণ হচ্ছে, ঔষধের প্রভাব যেমন সমস্ত দেহে ছড়িয়ে পড়ে, তেমনি আত্মার প্রভাব চেতনারূপে সমগ্র দেহে ছড়িয়ে পড়ে। ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 20 নং শ্লোকের উদাহরণ হচ্ছে, অনেক সময় মেঘের আড়ালে ঢেকে যাওয়া অথবা অন্য কোনো কারণে সূর্যকে দেখা যায় না, কিন্তু সূর্যের অস্তিত্ব সর্বদা থাকে এবং আমরা দৃঢ় বিশ্বাস করি যে একদিন। তেমনি হৃদয়ে অবস্থিত আত্মাকে প্রত্যক্ষ না করলেও দেহের যে আত্মা বর্তমান তা আমরা অনুধাবন করতে পারি সচেতন ভাবেই। ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 22 নং শ্লোকের উদাহরণ হচ্ছে, মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মা জীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন আরেক দেহ ধারণ করে। ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় 21 নং শ্লোকের উদাহরণ হচ্ছে, বিচারক যখন কোনো অপরাধীকে মৃত্যুদণ্ড দেন তখন তাতে বিচারকের কোনো দোষ হয় না, কারণ তিনি আইন অনুসারে তা করেন। তেমনি শ্রীকৃষ্ণ যখন অর্জুনের মতো কাউকে যুদ্ধ করার আদেশ দেন তখন এই হিংসাত্মক আচরণের জন্য কোনো পাপ হয় না এবং কোনো প্রকার খারাপ ফল ভোগ করতে হয় না। ভগবত গীতার 21 নং শ্লোকের আর দ্বিতীয় অধ্যায়ের আরেকটি উদাহরণ রয়েছে, অপারেশন বা অস্ত্রোপচারের দ্বারা রোগীকে হত্যা করা হয় না, বরং রোগমুক্ত করা হয়। তেমনি শ্রীকৃষ্ণের নির্দেশে যুদ্ধ করার ফলে কোনো পাপ হয় না, বরং জগতের কল্যাণ সাধন হয়। ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 41 নং শ্লোকের উদাহরণ হচ্ছে, বৃক্ষের গোড়ায় জল দিলে যেমন লতা পাতা, শাখা প্রশাখা সহ সমস্ত বৃক্ষই পুষ্ট হয়, তেমনি সবকিছুর উৎস ভগবানের সেবা করলে জগতে সকলের সেবা করা হয়, প্রত্যেকেই সন্তুষ্ট হন। ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় 58 নং শ্লোকের উদাহরণ হচ্ছে, কচ্ছপ যেমন প্রয়োজনে যে কোনো সময় কলস থেকে তার ইন্দ্রিয়গুলো বের করে প্রয়োজন শেষে তা আবার গুটিয়ে নেয়, তেমনি কৃষ্ণ ভাবারাময় ভক্ত যারা ভগবত সেবায় বিশেষ প্রয়োজনে ইন্দ্রিয়গুলো ব্যবহার করে নতুবা তা গুটিয়ে রাখে। ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 58 নং শ্লোকের উদাহরণ হচ্ছে, ইন্দ্রিয়গুলোকে বিষধর সর্প এবং ভক্তকে সাপুড়ের সাথে তুলনা করা হয়। ইন্দ্রিয়রূপী সর্পকে ভক্তদের তার সাপুড়ের মতো নিয়ন্ত্রণ করা উচিত, কখনো লাগামহীন ভাবে ছেড়ে দিলে তাদেরকে কাজ করা উচিত নয়। ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 66 নং শ্লোকের তাৎপর্য হচ্ছে, উদাহরণ, প্রবল বায়ু যেমন স্থির নৌকাকে মুহূর্তে অস্থির করে তুলে, তেমনি
সদা বিচরণশীল একটি মাত্র ইন্দ্রিয় ধারণা অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে মুহূর্তে হরণ করতে পারে। ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 57 নং শ্লোকের উদাহরণ হচ্ছে, অসংখ্য নদী শত শত প্রবাহ যেমন সমুদ্রকে কখনো বিক্ষুব্ধ করতে পারে না, তেমনি শত কামনা বাসনাও একজন শুদ্ধ ভক্ত, কৃষ্ণ ভাবনায় যুক্ত ভক্তকে কখনো তারা বিচলিত করতে পারে না। ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 14 নং শ্লোকের তাৎপর্য বা উদাহরণ হচ্ছে, কোন সংক্রামক ব্যাধি মহামারী রূপে ছড়িয়ে পড়লে যেমন যথার্থ রোগ প্রতিষেধকের মাধ্যমে তা রক্ষা পাওয়া যায়, তেমনি ভগবান শ্রী বিষ্ণুকে নিবেদিত প্রসাদ গ্রহণ করার ফলে জাগতিক কুলুষ এবং তার প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 30 নং শ্লোকের উদাহরণ হচ্ছে, একজন খাজাঞ্চি ব্যাংকে লক্ষ লক্ষ টাকা গণনা করলেও তার এক কর্পপদকও সে নিজের বলে মনে করে না, কারণ সে জানে যে এই টাকা তার নিজের নয়। ঠিক তেমনি সবকিছু ভগবানের মনে করে তা নিঃস্বার্থভাবে ভগবত সেবায় অর্পণ করা আমাদের কর্তব্য। ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 34 নং শ্লোকের একটি উদাহরণ হচ্ছে, জড়দেহটি যতক্ষণ আছে ততক্ষণ তার প্রয়োজনগুলো মেটাতে হবে, কিন্তু তা করতে হবে শাস্ত্র বিধি মেনে। তবু আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে। রাজপথে চলার সময় যেমন দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা থাকে, তেমনি শাস্ত্র বিধির দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার সত্ত্বেও পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 37 নং শ্লোকের একটি উদাহরণ হচ্ছে, যে টক তেঁতুলের সংস্পর্শে যেমন দুধ দইয়ে পরিণত হয়, তেমনি রজগুণের সংস্পর্শে আমাদের ভগবত প্রেম খামে পরিণত হয়। ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 39 নং শ্লোক অনুযায়ী তার উদাহরণ হচ্ছে, মনুস্মৃতিতে গ্রন্থে বলা হয়েছে যে ঘি ঢেলে যেমন আগুন নেভানো যায় না, তেমনি উপভোগের দ্বারা কখনো কাম নিবৃত্ত হয় না। ভগবদ্গীতার 4th অধ্যায়ের 6 নং শ্লোক এর তাৎপর্য হচ্ছে, বাস্তবিক পক্ষে ভগবানের আবির্ভাব অন্তর্ধান সূর্যের উদয় অস্তের মতো। তিনি আমাদের সামনে আবির্ভূত হন এবং দৃষ্টির আড়ালেও চলে যান। আকাশে সূর্যকে দেখে যেমন আমরা মনে করি সূর্য এখন আকাশে আছে, তারপর আমাদের দৃষ্টি আড়ালে চলে গেলে আমরা মনে করি সূর্য এখনো অস্ত গেছে, কিন্তু আসলে তো সূর্য তার নিজের কক্ষপথেই থাকে। আমরা আমাদের ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের কারণে মনে করি যে সূর্য উদিত হয় এবং অস্তে যায়। ভগবদ্গীতার 4th অধ্যায়ের 14 নং শ্লোকের তাৎপর্য হচ্ছে, তিনি সর্বদা জাগতিক কর্ম ও কর্মফল সম্বন্ধে নিরাসক্ত থাকেন। উদাহরণস্বরূপ, পৃথিবীতে বিভিন্ন প্রকার গাছপালা সৃষ্টির জন্য বৃষ্টি দায়ী নয়, আর যদিও বৃষ্টি ছাড়া গাছপালার জন্মানোর কোনো সম্ভাবনাই থাকে না। ভগবদ্গীতার 4th অধ্যায়ের 21 নং শ্লোকের উদাহরণ হচ্ছে, যন্ত্রে যেমন নিয়মিত তেল দিতে হয়, পরিষ্কার করতে হয়, ভগবত ভক্তকে তেমনি ভগবত সেবার জন্য নিজে সুস্থ রাখতে হবে। ভগবদ্গীতার 4th অধ্যায়ের 24 নং শ্লোকের একটি উদাহরণ রয়েছে। উদাহরণস্বরূপ সে কথা বলা যায়, নানা প্রকার যেমন দুগ্ধজাত খাবার অত্যাহারের ফলে যখন পেটে অসুখ হয়, তখন তাকে আরেকটি দুগ্ধজাত খাবার দই খাইয়ে সেই রোগকে নিবারণ করা হয়। ঠিক তেমনি বিষয় আসক্ত বদ্ধ জীবের
ভবরোগ নিরাময় করার জন্য ভগবত গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনার দ্বারা তাকে নিবারণ করতে হয়। ভগবত গীতার ৫ম অধ্যায়ের ১০ নং শ্লোকের একটি তাৎপর্য উদাহরণ হচ্ছে, যিনি সমস্ত কর্মফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করেছেন বা অর্পণ করে দিয়েছেন, কোনো প্রকার পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন পদ্ম পাতার জল স্পর্শ করতে পারে না, তেমনি ভগবত গীতার ৫ম অধ্যায়ের ১৫ নং শ্লোকের উদাহরণ হচ্ছে, পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের নিত্য সহচর। ফুলের কাছে গেলে যেমন তার গন্ধ পাওয়া যায়, তেমনি আমাদের খুব কাছে আসছেন বলে ভগবানও আমাদের অন্তরের বাসনা কথা তিনি জানেন। ভগবত গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৩৪ নং শ্লোকের উদাহরণ, এই দেহরূপ রথের আরোহী হলো জীবাত্মা, আর বুদ্ধি সেই রথের সারথি, আর মন তার বলঘা এবং ইন্দ্রিয়গুলো তার ঘোড়া। ভগবত গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৩৪ নং শ্লোকের আরেকটি তাৎপর্য রয়েছে, মন এত শক্তিশালী দুর্দমনীয় যে বুদ্ধির দ্বারা পরিচালিত না হয়ে সে বুদ্ধিকে পরাভূত করে, তাকে পরিচালিত করতে থাকে। যেমন অনেক জটিল সময় বা জটিল সংক্রামক ঔষধ রোগ প্রতিরোধের ক্ষমতাকে অতিক্রম করে দেয়। ভগবত গীতার ৭ম অধ্যায়ের ৭ নং শ্লোক, সেখানে ভগবান বলছেন, হে অর্জুন, আমার চেয়ে শ্রেয় কেউ নেই। সূত্রের যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতে অতপ্রতভাবে অবস্থান করে। ভগবত গীতার ৭ম অধ্যায়ের ১২ নং শ্লোকের উদাহরণ হচ্ছে, রাজা যেমন আইন সৃষ্টি করে দোষীদের দণ্ড প্রদান করেন, কিন্তু তিনি নিজেও সে আইনের ঊর্ধ্বে থাকেন, তেমনি প্রকৃতির সত্য রজতম গুণ শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হলে তিনি কখনো এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না। ভগবত গীতার ৭ম অধ্যায়ের ১৪ নং শ্লোকের উদাহরণ হচ্ছে, যে মানুষের হাত পা বাঁধা, সে নিজে নিজেকে কখনো মুক্ত করতে পারে না। মুক্ত হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হবে যে স্বয়ং মুক্ত, কারণ যে নিজেই বদ্ধ সে কাউকে মুক্ত করতে পারে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেব কেবল জলবন্ধন থেকে মুক্ত করতে পারেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ৩ গুণের অতীত। আর ভগবান শ্রীকৃষ্ণ যখন ৩ গুণের অতীত, তিনি বন্ধন ছাড়া, তখন তিনি তার প্রতিনিধি গুরুদেব দিয়ে জলবন্ধন থেকে মুক্ত করেন। ভগবত গীতার ৭ম অধ্যায়ের ১৫ নং শ্লোকে, যে বিষ্টা আহারে শুকরও কখনো দুধ ঘি চিনি তৈরি মিঠাই খেতে পারে না, তেমনি মূঢ়কর্মীরা সর্বদা পার্থিব জগতের কথা কেবল শ্রবণ করে, কিন্তু যে শাশ্বত প্রাণ শক্তি জড়জগতের পরিচালনা করে, সে অপ্রাকৃত তথ্যের কথা শ্রবণে বিন্দুমাত্র আগ্রহ দেখায় না। ভগবত গীতার ৭ম অধ্যায়ের ২৩ নং শ্লোকে উদাহরণস্বরূপ, ব্রাহ্মণ ভগবানের মস্তক, ক্ষত্রিয় বাহু, বৈশ্য উদর এবং শূদ্র পদরূপে এবং সকল বিশেষ বিশেষ কর্তব্য পালন করছেন। ভগবত গীতার ৭ম অধ্যায় ২৬ নং শ্লোকে, আমাদের সীমিত দৃষ্টির জন্য আমরা মনে করি যে সূর্য চন্দ্রকে মেঘ ঢেকে ফেলে, কিন্তু আসলে সূর্য চন্দ্র কখনো আচ্ছাদিত হয় না, তেমনি মায়া কখনো পরমেশ্বর ভগবানকে আচ্ছাদিত করতে পারে না। প্রতিনিয়ত প্রজাপতির কথা চিন্তা করার ফলে শুয়োর পোকা যেমন প্রজাপতি রূপান্তরিত হয়, তেমনি নিরন্তর কৃষ্ণ কথা, কৃষ্ণ চিন্তা করলে আমাদের নিঃসন্দেহ জীবনের শেষে ভগবান শ্রীকৃষ্ণের মতো চিন্ময় দেহ প্রাপ্ত হব। জল, খাদা, বিষ্ঠা আদি
সবকিছু বায়ুতে প্রবেশ করে, কিন্তু তবুও কোনো কিছুর সাথে বায়ু মিশ্রিত হয় না। তেমনি জীবাত্মা নানা প্রকার শরীরে অবস্থান করলেও সূক্ষ্ম প্রকৃতির কারণে সে সব কিছু থেকে পৃথক থাকে। রাজার প্রশাসনের অধীশ্বর বা প্রশাসন রাজার ক্ষমতার প্রকাশ। প্রতিটি বিভাগ তার ক্ষমতার উপর আশ্রিত হলেও তিনি কিন্তু প্রতিটি বিভাগের ব্যক্তিগতভাবে বর্তমান থাকেন না। তেমনি যা কিছু আমরা দেখি জড়চিন্ময় জগতে, যত সৃষ্টি আছে তার সবই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শক্তিকে আশ্রয় করে বর্তমান, যা ভগবদ গীতার নবম অধ্যায়ের 4 নং শ্লোকে বর্ণনা করছেন। ভগবদ গীতার নবম অধ্যায়ের 9 নং শ্লোকের উদাহরণ হচ্ছে, ন্যায়াধীশের আজ্ঞায় কত ঘটনা ঘটে, কারো প্রাণদণ্ড হয়, কারো কারাবাস হয়, কেউ আবার অসীম সম্পত্তিও লাভ করে, কিন্তু তিনি নিরপেক্ষভাবে উদাসীন থাকেন। ঠিক সেইভাবে জড়জগতের প্রতিটির ব্যাপারে ভগবানের হাত থাকে, তবুও তিনি সবকিছু থেকে নিত্য উদাসীন। ভগবদ গীতার নবম অধ্যায়ে 10 নং শ্লোকের উদাহরণ হচ্ছে, কারো সামনে যখন একটি সুবাসিত ফুল থাকে তখন সে ফুলের সৌরভ তার ঘ্রাণ ইন্দ্রিয়ের সংযোগ ঘটে, কিন্তু প্রকৃতপক্ষে ঘ্রাণ ইন্দ্রিয়ের সেই পুষ্পটি পরস্পরের মধ্যে পৃথক। জড়জগতে ভগবানের মধ্যে এইরকমই সম্পর্ক রয়েছে। ভগবদ গীতার নবম অধ্যায়ের 21 নং শ্লোকের উদাহরণ হচ্ছে, ঠিক যেমন নাগরদোলায় বসে মানুষ কখনো অপর আবার কখনো নিচের দিকে ফাঁক খেতে থাকে, তেমনি এই জগৎ জীব জন্ম মৃত্যুর চক্রে সর্বদা আবর্তিত থাকে। ভগবদ গীতার নবম অধ্যায়ের 23 নং শ্লোকের উদাহরণ হচ্ছে, প্রশাসকরা সরকারের প্রতিনিধি রূপে নিযুক্ত হয়, তারা উৎকুশ দেওয়া যেমন অবৈধ, তেমনি দেবগণও ভগবানের প্রদত্ত নির্দিষ্ট দায়িত্ব পালনে নিয়োজিত হয়, তাদের উপাসনা করা ভগবানের আইনে অবৈধ। তো ভগবদ গীতার নবম অধ্যায়ের 29 নং শ্লোকের একটি উদাহরণ রয়েছে, যে সোনার আংটিটিকে যখন হিরে বসানো হয় তখন তা দেখতে অত্যন্ত সুন্দর লাগে, তাতে হীরা সোনা উভয় শোভা বর্ধিত হয়। জীব তেমনি ভগবানের নিত্য প্রভাবযুক্ত হয়। জীব তখন ভগবত সেবায় যুক্ত হয়, তখন সে সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে। ভগবান হীরা স্বরূপ, উভয়ের সমন্বয় অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। ভগবদ গীতার নবম অধ্যায়ের 30 নং শ্লোকের উদাহরণ হচ্ছে, চন্দ্রের কলঙ্ক যেমন চন্দ্রলোক বিকিরণের বাধা দিতে পারে না, তেমনি সৎপথে অধিষ্ঠিত ভক্তের আকস্মিক পতনেও তাকে পাপাত্মায় পরিণত করতে পারে না। হরে কৃষ্ণ।